এজন্য মা আল্লাহর কাছে রাতের বেলায় যায় নামাজ বিছা সিজদায় পড়ে আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহ কষ্ট করে ওরে মানুষ বানাইলাম, আজকে সন্তান প্রত্যেকটা রাতে আইসা না জিজ্ঞেস করে আমারে একবার মা কি অপরাধ করলো, আমার কোন অপরাধ না দিই, শুধু আমার উপর আঘাত করে, আল্লাহ এটাই কি আমার অপরাধ ছিল রে আল্লাহ। এক মা তার স্বামী হারায় ফেলছে, একটা সন্তান, ছোট সন্তান নিয়ে স্বপ্ন বেঁধে ফেলছে, এই এক সন্তান নিয়ে তার জীবন কাটাবে, তাকে মানুষের মতো মানুষ বানাবে। এই মানুষ বানানোর ইচ্ছায় মা সুন্দর একটা স্বপ্ন গুছাইছে, আমার একটা পৃথিবী ছোট্ট সন্তানটারে বড় বানাবো, মানুষ বানাবো, শিক্ষিত বানায়া লাল টুকটুকে একটা বিবি আমার ঘরের মধ্যে আনবো, মায়ের স্বপ্ন। এমন এক সন্তান, সে বড় হয়ে গেছে, বয়স যখন হয়ে গেছে বিবাহ করায় ফেলছে। বিবাহ করানোর পর যেই মা সন্তানকে ছাড়া থাকতে পারে না, এই মা এখন দেখলো নতুন বিবি, বিয়ে করানোর পর তার সন্তান আগের মতো এখন আর ভালো লাগে না, সন্তান মাকে দেখতে পারে না, বারবার ওই সন্তানের বিবি মায়ের নামে যায় নালিশ জানাই, তোমার মা এমন, তোমার মার এই আচরণ আছে, ওই আচরণ আছে, এমন খারাপ তেমন খারাপ, প্রত্যেক দিন কানের মধ্যে আওয়াজ দেয়া যায়, এই বুড়ি মানুষ তোমাকে বিরক্ত করে। সন্তান আর ছেলের বউ দুইজন একদিন রাতে পরামর্শ করতেছি, আমরা দুইজন আসো আলাদা হয়ে যাই, আর আমার এই পাগল মাটারে আমরা আলাদা করে দিই। মার কান পর্যন্ত আওয়াজ গেছে, আমারে নাকি ও আলাদা করে দিবে। এই সন্তান ওর সুখের জন্য আমি বিয়ে করলাম না, দ্বিতীয় কোনো সংসারে আমি আবদ্ধ হইলাম না, আজকে নতুন বউ হওয়ার কারণে আমি মাকেও আলাদা করে দিবে সিদ্ধান্ত নিয়ে ফেলছি। এরপরেও বিবি বিরক্ত হয়ে যায়, মায়ের নামে নালিশ জানায়, সন্তান চড়াও হয়, মুখ খারাপ করে গালি দেয়। এক পর্যায়ে বিবির লালসায় পড়ে সন্তান জনম দুঃখিনী মায়ের উপর আঘাত শুরু করে দেয়। মা মাঝে মাঝেই দেখেন তার উপর আঘাত হয়, মা বড় ভয় পেয়ে যান, মাঝে মাঝে তিনি চিন্তা করেন, বাবা তোর কি মনে নাই ছোট সময় যখন অভাবে আমরা ছিলাম, তুই একটা স্কুলে পড়তি, ওই স্কুলের ফি যখন চাইছে 2 থেকে 2,500 টাকা, আমি মাকে আইসা তুই বলছিলি মা ভালো লাগে না, আমি তোর কাছে জানতে চাইছিলাম বাবা কি কারণে তোমার ভালো লাগে না, কারণ মার এই কথার উত্তরে সন্তান ওই দিন বলছিল, মারে ওই স্কুলে যতগুলো বাচ্চা আছে সবাই তাদের ফি গুলো দিয়ে দিছে, আমি দিতে পারি না, এই জন্য খারাপ লাগে। মা বলে, সন্তান তুই একটু চিন্তা করবি না, তোর মা যতই গরিব হোক তোর সব হাজত মেটাতে পারবে। ওই যে একটা টাঙের মধ্যে থেকে কয়টা টাকা বের করে সন্তানের হাতে দিয়া দিস, আর এই টাকা সন্তানের হাতে দিয়া পরীক্ষার ফি পরিশোধ করে দেয়। এই কথা যখন চিন্তায় আসে, সন্তানকে কত কষ্ট করলাম আমি মানুষ বানানোর জন্যে, আজকে ওই সন্তান আমি মাকে ভুলিয়া যাই, ওই সন্তানের কথা বার 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 ভাবতে থাকে মা, যে ওই দিন ওর এমন হাজত আমি মিটাইছি, একটা 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 করে। যতদিন সন্তান আমার বাড়ি ছিল, অসুস্থ হয়ে গেলে আমি রাতের বেলা ঘুমাই নাই, সব প্রয়োজন আমি মিটাইছি। মা শুধু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ও দয়ার মালিক, আমার সন্তানকে তুমি আল্লাহ দুনিয়াতে একটা সন্তান দিয়া দাও, আমার একটা নাতি দাও। ও যদি ওর সন্তান না হয় কোনোদিন বুঝবে না সন্তানের মায়াটা কেমন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ আয়াতের মধ্যে সুন্দর একটা তরতিব সাজায়া দিয়েছেন,
প্রথম দুইটা হকের কথা বলছেন, কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নাম্বার হক, আল্লাহর দাসত্ব করা লাগবে। রবের দাসত্ব, কার দাসত্ব জুড়ে বলেন? আল্লাহর দাসত্ব ছাড়া দুনিয়াতে উপায় আছে? আল্লাহ ছাড়া অন্য কাউকে মালিক মানার সুযোগ আছে? নাই। দ্বিতীয়, আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দুইটা আপন মানুষ দান করলাম দুনিয়াতে, এই দুই মানুষের সাথে ইহসান দিয়ে তোমাদের খেদমত করা লাগবে। সুবহান। আল্লাহ ইহসানের ব্যাখ্যা 5 ধাপে করতেছেন। এক নাম্বার ধাপ, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এই দুইয়ের কোনো একজন যদি বৃদ্ধ হয়ে যায়, অথবা দুইজন মানুষই যদি বৃদ্ধ হয়ে যায়, মা এবং বাবা উভয়ে, এই ক্ষেত্রে তোমরা কখনো তাদেরকে এমন কোনো কথা বলবা না যে কথার কারণে তোমার জনম দুঃখিনী মা অথবা বাবা উফ এই শব্দটা করার জরুরত হয়ে যায়। আল্লাহ প্রথম বলছেন এটা করবা না, এটা করলে পরে ইহসান থাকে না। 2 নাম্বার আল্লাহ জানান ওয়ালা তানহারহুমা, এদেরকে কোনোদিন তোমরা ধমক দিবা না, ধমক দিবা না, ধমক দিবা না, ধমক দিবা না। কসম আল্লাহর, আমি যদি কসম করে বলি মিথ্যা হবে না। দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ধমক যদি দেই, সবচাইতে বেশি আঘাত আর কষ্ট যদি দেই, সবচাইতে বেশি গাল মন্দ যদি করি, সেই মানুষগুলো হলো আমার মা আর আমার বাবা। কথা বলেন ঠিক কি না? সব চাইতে বেশি বকলাম আমার মাকে, মা আমার ভালো না, বাবা আমার ভালো না, অন্য মানুষের কাছে যে বদনাম ছড়ায় আমার বাবা সব চাইতে খারাপ, আমার যা প্রয়োজন মিটায় না, আমার মা আমার সব প্রয়োজন মিটায় না। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বকাঝকা করে যাকে, ওই মানুষটা হলো আমাদের জিন্দেগিতে আমাদের মা। কথা বলেন ঠিক না? আল্লাহ বলছেন ধমক দেওয়া যাবে না, অথচ সকাল থেকে রাত 10টা পর্যন্ত মারে বকতে আছে সন্তান। ওই মা কইলাম না এটা কিনা দিতে, টাকা তো দিলা না। বলছে আমার তো ভাই বাবা বাজান সামর্থ্য নাই, আমার সামর্থ্য নাই। এই মা কোন মানুষ একটু হিসাব করে দেখেন, আপনি কাকে বকা দেন, কাকে আপনি খারাপ ভাষায় কথা বলেন। আমরা তো এক সময় ছাত্র ছিলাম, আপনাদের এখানে অনেক শিক্ষিত ভাইয়েরা আছেন, দূরে পড়াশোনা করে, আপনাদের মধ্যে অনেক ছাত্র ভাই হয়তো এখানে অবস্থান করতেছে। একটু ছোট করে একটা হিসাব মিলায়া দেখেন মায়ের অবস্থাটা কেমন ছিল সন্তানের প্রতি। সন্তান অনেক দিন পর দূর থেকে যখন বাড়িতে আস, মা অপেক্ষায় থাকতো সন্তান যখন বাড়িতে আসবে, তার জন্য ভালো ভালো খাবারগুলো গুছায় গুছায় রাইখে। ওই যে 10 দিন আগে কোনো একটা মানুষ মিষ্টির একটা পোটলা নিয়ে আসছে, ওখান থেকে 3টা মিষ্টি আলাদা করে রাখছে, আমার কলিজার সন্তানকে এটা সে যেদিন আসবে তাকে আমি খাওয়াবো। সুবহান। ওই যে ভালো একটা খাবার আছে, নিজের ঘরে ফ্রিজ নাই, অন্য মানুষের বাড়িতে যায় খাবারটুকু রাখার জন্য নিজে রেডি হয়ে গেছে। আল্লাহ সন্তান যখন বাড়িতে আসছে, সুন্দর সুন্দর টোপলাগুলো খুইলা মা দেয়, বাজান তুই খা। না খাইতে খাইতে তুই শরীরটা শুকায় ফেলাইছো, কত বেশি তুমি কষ্ট রে বাজান, খা তোর জন্য আমি মা শখ করে এই খাবারটা রাখলাম। মা তাকে দেয়, খা বাবা খা। সন্তান অমনোযোগী হয়ে যায়, বলে মা আমি এগুলা খাই না। মা শখ করে রাখছে, এজন্য মা যদি কোনো কিছু রাখে পচা হইলে পরেও সুযোগ থাকলে, আপনার সামর্থ্যে থাকলে ওই পচাটাই মুখে দিয়া বলবেন মা অনেক ভালো লাগছে। কথা বলেন ঠিক কিনা? যদি এই কাজটা করতে পারেন দোয়া পাবেন। এই বাড়িতে যখন আসলাম 5 দিন 7 দিন 10 দিন আমি বাড়ির মধ্যে অবস্থান করতেছি। এ যুবক ভাই কানটা লাগে শুনো, তুমিও যখন বন্ধের মধ্যে ছুটির মধ্যে বাড়ির মধ্যে অবস্থান করতেছ, 5 দিন 7 দিন ছুটি পায়া তোমার বাড়িতে আস,
তোমার মা তোমার জন্য কত কিছু বানায় রাখছে, কত কিছু গোছায় রাখছে। মা স্বপ্নে দেখে, মা কল্পনা করে প্রত্যেক দিন সন্তানকে আজকে কোন পিঠা খাওয়াবো, কালকে কোন পিঠা খাওয়াবো। মা বারবার প্ল্যান করে, সকালে নাস্তায় আমার সন্তানকে কি খাওয়াবো, দুপুরে আমার সন্তানকে আমি কি খাওয়াবো, রাতে আমার সন্তানকে কি খাওয়াবো। মা প্ল্যান করতে থাকে সন্তানকে কি খাওয়াবে, কি দিবে, কি খাওয়াবে, কি দিবে। বাপ বাহির থেকে যখন আসে বারবার বলে, তোমারে না বলছি অমুক বাজার আনতে, তোমারে না বলছি সন্তান আসবে অমুক মুরগি নিয়ে আসতে, মাছ নিয়ে আসতে। আমার সন্তান ওই মজাটা পছন্দ করে। আহারে, সন্তানের কোনো চিন্তা নাই, মায়ের দিলের মধ্যে কত চিন্তা। 5 দিন 7 দিন ছুটির মধ্যে বাড়িতে থাকলো, সব খাবার থেকে শুরু করে সব আয়োজনে মা অংশগ্রহণ করলো। এই সন্তান যখন মাদ্রাসা অথবা স্কুলে চলে যাবে, মা সেই দিন প্রস্তুত হয়ে যায়, সকাল সকাল রান্না শুরু করে দেয়। আজকে আরো বেশি ভিআইপি খাবারগুলো মা রান্না করতো। 2টা 3টা করে ডিম সিদ্ধ করে ফেলতো, জানে সন্তান পড়ালেখা করে রে, সন্তানের যদি শরীরে পুষ্টি না হয়, মেধা তার কষ্ট হয়ে যাবে। এই জন্য মা কয়েকটা ডিম আলাদা সিদ্ধ কইরা পলিথিনের ভিতরে এইভাবে ঘুষায়া দিত। মা প্রস্তুত হয়ে যাইতো, সন্তান কখন ঘুম থেকে উঠবে। সন্তান যখন ঘুম থেকে উঠে বারবার জিজ্ঞেস করে, ও বাপজান তুই কখন যাবি মাদ্রাসায়, বল না বল না বল। সন্তান বলে না, সে তো নানান খেলের মধ্যে আছে, কিন্তু মানের দিলের মধ্যে থরথর করে, বাবা আমি মা না খায়া থাকলে কষ্ট হয় না। কিন্তু বাজান রে, তোরে অনেকদিন না দেখলে আমার কষ্ট হয়। সুবহানাল্লাহ। এই মা সন্তানকে যখন আগায়া দেয়, খাবার গুছায়া দিছে, জিনিস গুছায়া দিছে, কাপড় গুছায়া দিছে, বাবা সন্তানের এই ব্যাগটা বাবার হাতে দিয়ে বলে, তোমার সন্তানকে সুন্দরভাবে গাড়ির মধ্যে উঠায়া দি। আরে গাড়ির কাছাকাছি যখন যায়, মা দূর থেকে বারবার তাকায় থাকে, সন্তান মাদ্রাসায় যাওয়ার পর ঠিক মতো থাকবা, খারাপ কোনো জিনিস খাইবা না, খারাপ জায়গায় শুইবা না, সবার কথা শুনতে যাইবা না। ও বাজান, কিছু খাইতে মন চাইলে তোর মা একটা হাঁস বিক্রি কইরা, 2টা ডিম বিক্রি কইরা, 20 টাকা 30 টাকা কইরা কইরা জমায়া 200 টাকা আলাদা কইরা গুছায়। এই গুছানো টাকাটা সন্তানের হাতে দিয়ে বলে, বাজান রে, এই নে গুছানো টাকা মায়ের, এই টাকাটা তোর হাতে রাখ, যখন বাজান বেশি ক্ষুধা লাগিয়া যায়, এই টাকাটা খরচ কইরা পেটের ক্ষুধা সেই দিন মিটায়া নে। সুবহানাল্লাহ। মাকে নিয়ে বাবা সামনে, সন্তানকে নিয়ে বাবা সামনে আগায়। সামনের দিকে যখন আগাইতেছে, গাড়িটা খুব কাছাকাছি, গাড়ির মধ্যে সন্তানকে তাড়াতাড়ি নিয়ে উঠে গেছে বাবা। বাবা তো সাথে যাবে না, দেখায় দিবে। হেল্পার ভাইকে ডেকে বলে, বাবা আমার সন্তান অমুক জায়গা চিনে না, আমার এই সন্তানটাকে তুমি একটু জায়গা মতো নামায়া দিও। সে তো অমুক জায়গা চিনে না, এত বড় মাদ্রাসা, সেখানে ওই জায়গা অনেক দূর বাড়ি থেকে, আমি বাবা যেতে পারলাম না, আমার সন্তানকে আজকে আমি উঠায়া দিলাম, তুমি একটু জায়গা মতো নিয়ে আমার সন্তানটারে নামায়া দিবা। হেল্পার বলে, ভাই আপনি চিন্তা করবেন না, আপনার সন্তানকে আমি জায়গা মতো নামায়া দিব। সন্তান জানালার দিক থেকে যখন তাকায়, ওই যে গাছের পিছনে দেখে দাঁড়ায় আছে জনম দুঃখিনী মা। তাকায় তাকায় সন্তানের দিকে তাকায়, একবার করে তাকায়, আর আঁচলটা উপরে উঠেছে, চোখ মুছতেছে, চোখ মুছতেছে। বাবা তুই আমাকে ছেড়ে যাইবি, তোরে ছাইরা থাকতে আমার বড় কষ্ট হয় বাবা, আমি পারি না। তুই আজকে 1 মাসের জন্য চলে যাইতেছো, কত মা
এমন সন্তানকে বিদায় দিয়া দিয়ে আজকে তাকে মানুষ হওয়ার সুযোগ করে দিছে। এই মায়ের মতো এই ভালোবাসার দৃশ্য দুনিয়ার অন্য কোনো মানুষের পক্ষে সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার কথা বুঝতেছেন? ওয়ালা তানহারহুমা, এই মানুষকে ধমক দেওয়া যায় না। এই মানুষকে যদি আপনি ধমক দেন আপনার জীবন নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আহারে ছাত্র সময়ের এই অবস্থাগুলো একটু ভাবলে কেমন জানি লাগে। ওই যে সন্তান রে বিদায় দিয়া দিছে, এই মাকে আরেক মহিলা যখন কাছে আইসা জিজ্ঞেস করে, পাগলনির মতো কান্না করো কেন? আমি দেখছি সারাদিন তোমার সন্তান রে 5 বার আজকে খাওয়ায় দিছো, তুমি সকাল থেকে একটা লোকমাও খাবার তোমার মুখের মধ্যে নেও নাই। সুবহানাল্লাহ, একটা খাবারও সে মুখে নেয় নেই। ততক্ষণ নিবে না যতক্ষণ নিশ্চিত না হয় সন্তান মাদ্রাসা পর্যন্ত পৌঁছেছে। এজন্য এমন মাদের ব্যাপারে অনেক অভিযোগ আসে, সন্তান বকাঝকা করে। কারণ কি? একটা মোবাইল লাগে। সন্তান বকাঝকা করে কারণ কি? নেশার টাকা লাগবে। সন্তান বকাঝকা করে, মা বউয়ের জন্য বাচ্চার জন্য আনি, তুমি আমাদের সাথে খাও, বেশি খরচ হয়ে যায়, একটু কম খাইলে হয় না? বুড়া হয়ে গেছে তাও খালি খায়। এই এমন সন্তান সমাজে আছে না নাই? বাবা মার ক্ষেত্রে হিসাব করে। কয়দিন আগে শুনলাম এক মা, অনেক সন্তান আছে, সে নিজের মা বাপরে এখন ভিন্ন করা শুরু করে দিছে। নতুন একটা প্রচলন শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা একটু ফরওয়ার্ড হইতেছে, উন্নত পরিবেশ তারা খুঁজতেছে। তার বিবি বাল বাচ্চা এদেরকে নিয়ে তারা একটা পরিবেশে থাকতেছে, আর মাকে নিয়ে ওই ভাঙা রান্নাঘরে তারা ঢুকাইতেছে। বুড়া হয়ে গেছে, তার আর কি শৌখিন স্বচ্ছতা দরকার? সে কোনো মতো বাইচা থাকলেই হয়। বরিশালের এক মা, তার অবস্থা দেখলাম যখন আলাদা করে দিছে মা আর সন্তান। মা তুমি আলাদা খাইবা, বাবা আর তোমরা দুজন। বাপ বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। তারা পিঠা বিক্রি করে চিতই পিঠা। আহারে মাথার মধ্যে যখন মা পিঠার এই পাতিলটা উঠায় নেয়, শরীরটা এমন কাঁপতে থাকে। বাবা তো আরো বেশি বৃদ্ধ, সে তো হাঁটতে পারে না ভালো করে। সে আবার তাওয়ার মধ্যে পিঠাগুলো আস্তে আস্তে ভাজে। একদিনের ঘটনা, এই মা বাবা তারা অসুস্থতার কারণে তারা এই পিঠা বিক্রির কাজটুকুন করতে পারে নাই। যেই দিন পিঠা বিক্রি হয় ওই দিন একটু খাবারের ব্যবস্থা হয়, চাল ডাউলের ব্যবস্থা হয়। ওই যে মা বাবাকে ভিন্ন করে দিল সন্তান, এই সন্তান নিমুখারাম। সে তার মায়ের প্রতি দরদি না, বাবার প্রতি দরদি না। মা বাবা এই দুইজন একদিন সে পিঠা বিক্রি করতে পারলো না। এই দুই মানুষ, তাদের দিলের মধ্যে চিন্তা শুরু হয়ে গেছে, আজকে আমরা কি খাবো? কিছু বিক্রি হলে তো কিছু খাওয়া যায়। কথা বলেন ঠিক না? কিচ্ছু বিক্রি হয় নাই। মা যখন রাতের বেলা রান্না করতে যাবে সন্ধ্যার পর, মা ওই যে বড় একটা জায়গা, মহিলারা দেখবেন গ্রামের মধ্যে যে একটা কোলার মতো জায়গা থাকে, এর মধ্যে তারা চাউল রাখে, মাটির অংশ। মা ওই জায়গায় যখন খুঁজতে যায় কোনো খাবার আসেনি, কোনো চাউল ডাউল পাই কিনা, হাত দিয়া দেখে কিচ্ছু নাই। হাত দেয়, আঙ্গুল লড়াইতেছে, কিন্তু কোনো খাবার পায় না। মা এই কথাটা বাবাকে স্বচ্ছভাবে সাহস নিয়ে বলবে, সাহস পাইতেছে, কারণ আমার ঘরে খাবার নাই। এই কথা আমি জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। যতদিন আমার সন্তান ঘরে থাকতো, ওর বাবা যত কষ্টই হইতো আমার ঘরে কোনো না কোনো খাবার রাখতো। আজকে আমি আর আমার স্বামীকে ওরা আলাদা করে দিছে, এই দুই মানুষের ঘরের মধ্যে খাবার নাই। আস্তে করে মা পেছনের দরজা দিয়ে গিয়ে বলে, বাবা আমার অল্প কয়টা চাউল আজকে দিবিনি বল? এই অল্প কিছু চাউল যদি পাওয়া যায়, আমি আর তোর বাবা অল্প কয়টা খাবার খাওয়ার সুযোগ হবে রে বাবা। বল না রে, একটু চাউল আমাকে দেওয়া যাবে কিনা? অল্প একটু ডাল দেওয়া যাবে কিনা? অল্প একটু খাবার দেওয়া যায় কিনা বল? সন্তানের কাছে যখন চাইতেছে, সন্তান পরামর্শ করবে, সিদ্ধান্ত নিবে। সে তো নতুন সিস্টেমের হয়ে গেছে। মাকে বলে, মা একটু দাঁড়াও, তোমার বৌমার সাথে পরামর্শ করে আসি। সে যদি বলে দে তাহলে দিব, আর এই পাগল সে যদি বলে দিস না, আমি দিব না। এমন বউ পাগল জামাই আছে না? এই জুড়ে বলেন, আছে কিনা?
বউয়ের এত পাগল, নিজের বাপ মায়ের আলাদা করে ফেলেছে। বউয়ের এত পাগল, উন্নত বাড়িতে থাকার জন্য বাপ মায়ের গোয়াল করে পাঠায় দিস। আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি আপনার বিবির চাইতে বেশি মহব্বত মা বাবাকে আপনি না করেন, আপনার নিজ সন্তানের চাইতে বেশি মহব্বত আপনার মা আর বাবাকে না করেন, আল্লাহর আর আপনার সাথে বোঝাপড়া আছে। ছাড় পাওয়ার কোনো সুযোগ আছে? চাইছে। আমার কথা কি বিরক্ত লাগতেছে কিনা আবার? আল্লাহ কবুল করুক। হ্যাঁ মাশাআল্লাহ, ওই যে পিছনে অনেকে আছে, আমরা আগে আস, একটু জিকিরে জিকিরে আগে আসি ভাই। লা ইলাহা, আগে আসি, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আমরা বলতেছিলাম যে ওই মা যখন যে তাকাইছে, অল্প কটা খাবার দে বাপ, তোমার বউর সাথে আমি পরামর্শ করে আসতেছি, এরপরে জানাবো। আপনারা একটু ধৈর্য ধরে বসবেন, তাহলে আমি দুই চারটা কথা বলতে পারবো। বসবেন একটু, নাকি আবার মাঝখান থেকে উইটা চলে যাবেন? ইনশাআল্লাহ যদি বসেন আমরা এখান থেকে কান্না কইরা বিদায় হইব, ঠিক না? আমিও কাঁদবো, আপনারাও কাঁদবেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জন্য কাঁদবো, নিজের মা বাবার মহব্বতে আজকে কাঁদবো। কোনো সমস্যা আছে? আল্লাহ কবুল করেন বলি আমিন। ইনশাআল্লাহ আমার পরে আপনাদের এলাকার কৃতি সন্তান নাসিম ভাই, তরিকুল ইসলাম মাজিদি সাহেব, উনি সংক্ষেপ কিছু আলোচনা করবেন, এরপরে দোয়া হবে ইনশাআল্লাহ। দোয়া আজকে ওনার মাধ্যমে হবে। নাসিম ভাইকে আপনারা কতটুকু চিনেন, তরিকুল ইসলাম মাজিদি ভাইকে আমি জানি না। এরপরে নূরে আলম, আলহামদুলিল্লাহ ওদের কিন্তু ঢাকায় ভালো একটা অবস্থান আছে। এটা আপনাদের এলাকার জন্য একটা গর্ব কিনা বলেন? আপনাদের এলাকার জন্য বড় ধরনের একটা গর্ব, এই জন্য এদের সম্মান করা, সামনে রাখা। আলহামদুলিল্লাহ শুকর করবো এই জন্য যে এত সুন্দর একটা সংগঠন ওনারা দাঁড় করাইতে পারছেন, এত সুন্দর একটা আল্লাহর রাসূলের নকশা অনুযায়ী একটা দামি ফান্ড তারা তৈরি করতে পারছেন, যার মাধ্যমে এই এলাকায় বড় বড় এই মজলিসগুলো হইতেছে। এজন্য আপনারা খুশি না বেজার? সবাই খুশি ইনশাআল্লাহ। কালকের একটা কাজ আপনাদের দিয়ে দিব, পরে মনে থাকবে না। আপনারা চেষ্টা করবেন 1 জন 10 জন করে মানুষ ধরে আনবেন। পারবেন? পারবে না, মিথ্যা বইলা লাভ নেই। 5 জন, 5 জন, 1 জন পারবেন? আচ্ছা, কে কে পারবে? 1 জন ধরে নিয়ে আসবো সাথে করে, দেখি কে কে পারবে। আল্লাহর দিনের জন্য 1 জন করে ধরে নিয়ে আসবো, কালকে সারা দিন থাকবে তারা মাহফিলে। হাত উঠাই ভালো করে, একটা বন্ধুরে ধরে নিয়ে আসবো কালকে। আল্লাহ, বাকিরা ভয় পায়, এমন বন্ধু নাই। হ্যাঁ আচ্ছা, আল্লাহ কবুল করেন বলি আমিন। হাত নামান। আপনারা সবাই একটা বন্ধুরে নিয়ে আসবেন, যে বন্ধু কত গানের কনসার্টে গেলা। গানের কনসার্ট হলে তো মানুষ দাওয়াত দিতে হয় না, 2-4টা ঢোলে বাড়ি পড়লে পরে মানুষ জমা যায়, কথা বলেন ঠিক না? আরে এটা মানুষ জমে না, শয়তান জমায় দেয়। শয়তান তো কাজ করতেছে পিছনে পিছনে। শয়তানের কি কাজ? এক বুড়া লোক, সে নামাজে যাবে, নামাজের জন্য প্রস্তুত হয়ে গেছে, তো প্রত্যেকদিন নামাজে যায়। শয়তান চিন্তা করছে, আল্লাহ এই মানুষটার আজকে ঠেকানোই লাগবে, যত কষ্টই হোক করে নামাজে আমি যাইতে দিব না। শয়তান চেষ্টা করতেছে, সামনে যায় দাঁড়ায় গেছে জোয়ান মানুষের মতো সুরত ধইরা। আব্বা যান, আমি তো অনেক কষ্ট করে পিছলা পুছলা খাই আমি আপনার এই গেট পর্যন্ত আসছি, আজকে রাস্তার যে অবস্থা, আপনি মসজিদে যায়েন না, নিশ্চিত পিছলা খাই পড়ে মরে যাবে। শয়তানের এই কথা শোনার পরে বুড়া বলতেছে, না বাজান, আমি মসজিদে না গেলে আমার নামাজের মজা পাই না। এর আগে আমি কয়েকদিন বাড়ির মধ্যে নামাজ পড়ছি,
এক ওয়াক্ত নামাজ 4-5 বার পড়ছি, এরপরেও মনে হয় আমি নামাজ পড়ি নাই। কথা বলেন ঠিক কি না? এমন লাগে কিন্তু দেখবেন আমার নামাজ মসজিদেই পড়ালাম, এরপর শয়তান ভয় দেখাইতেছে। আপনি মসজিদে নামাজ পড়বেন, আপনি চিন্তা করছেন বুড়া মানুষ যদি পাটা ভেঙে যায় আপনার, হাসপাতালে নিয়ে আপনার এই ঠ্যাং এই উপরে নিয়ে বাইন্ধে থুই, কোন জায়গায় বাঁধবে? এই উপরে নিয়ে এইভাবে বাইন্ধে থুইব। দেখেন আপনি চিন্তা করে, আপনার শরীর থাকবে নিচে বেডে আর আপনার পাও থাকবে এই চালে। তাহলে আজকে একদিন নামাজে যায় যদি পাও এমনি বাইন্ধা রাখা লাগে, দেখেন কোনটা পছন্দ করবেন? আজকে নামাজে যাবেন না ওইভাবে পাও বাইন্ধা রাখবেন? বুড়া মানুষ এমন ডর দেখাইছে, হায়াত তো অর্ধেক কমে গেছে। না, এরপর বলতেছে না বাজান, এরপর আমি যাব, সমস্যা নাই, আমি তোমার চেয়ে শক্ত আছি, আমি হাঁটতে পারি, কোনোভাবে আটকাইতে পারে না। পরে আল্লাহ শয়তান বলতেছে না, এই লোকটা আটকানো যাবে না, কত চেষ্টা, হামকি দমকি, কত বিপদ দেখাইলাম। সমাজের কিছু মানুষ আছে দেখবেন ভালো কাজ করতে গেলে শুধু শুধু মানুষদেরকে ভয় দেখায়। কথা বলেন ঠিক কিনা? ভালো কাজ করতে যাবেন ভয় দেখায়, এই এটা তুই করিস না, হাই রে হাই, যে বিপদে পড়বি। যদি ভালো কাজ কেউ বাধা দেয় বুঝবেন সে দেয় না, শয়তান খোসায় খোসায় তারে দেওয়া বাধা দেওয়ায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই যে এখন কি করবে, বুড়াকে আটকানো যায় না। এরপর বলতেছে বাজান আপনি তো থামবেন না, বুড়া মানুষ তো কথা একবারে শুনে না, আপনার আবার মন খারাপ করেন না। সবাই না, সবাই শুনে আলহামদুলিল্লাহ। কিছু কিছু ক্ষেত্রে বুড়া মানুষ জোয়ানদের চাইতে শক্ত হয়। আমি যা কইছি তাই, যদি এটা মানুষ মানবি, না মানলে কথা হবে না তোর সাথে। কথা বলেন ঠিক না? এটা মেজাজ তৈরি হয়ে যায়, শয়তানের সাথে তর্ক হইতেছে, না আমি যাবই, তুমি আমাকে কিভাবে আটকাও দেখি। এরপর শয়তান বলতেছে বাজান যাবেনি যখন, পারলাম না এত চেষ্টা করে, তাহলে আমার কুলে উঠে না, কুলে করে আস্তে 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 হাঁটতে হাঁটতে মসজিদ পর্যন্ত নিয়ে গেছে। বলেন সুবহান। পাশের শয়তানরা জিজ্ঞেস করতেছে তুমি না আমাদের সবার লিডার, তুমি এই কাজটা কেমনে করলা কও? আমরা মানুষের নামাজে যাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করি, তাদের নানান সমস্যায় ফেলায় নামাজে যাইতে দেই না, আর তুমি এই লোকরে কোলের মধ্যে উঠে আস্তে 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 হাঁটতে হাঁটতে মসজিদেই নিয়ে গেছো গা। শয়তান কোনোদিন মানুষের মসজিদে নেয়, এই কাজ করতে পারে? যে লিডার সে তো চালাক। বলে আরে বোকা, তোরা তো ভুল বুঝস, আমি নামাজে নিয়ে গেছি মানে কি তারা কি লাভের মধ্যে ফেলাইয়া দিস? তোরা জানোস না, এর আগে আমি 3-4 ধাপ চেষ্টা করছি তারা আটকানোর জন্য, বলছি ঠ্যাং ওই জায়গায় টাঙ্গায় রাখবে, পিছলা খায় পইরা সে মারা যাবে, কোনো আতঙ্ক হুমকি সে ভয় পায় নাই। কি করব, বাধ্য হয়ে তারে আমি কোলে করে আঙ্গায় নিয়ে গেছি। এই জন্য আল্লাহর রাসূল হাদিসে বলছেন, কোনো মানুষ যদি হাঁটে হেঁটে হেঁটে মসজিদে যায়, প্রত্যেকটা কদমের কারণে একটা করে সওয়াব, 10টা করে সওয়াব লেখা হয়, এবং 10টা করে গুনাহ তার আমল নামা থেকে আল্লাহ মুইসা দেয়। সুবহানাল্লাহ। এই যে এই ফায়দাটা এই বুড়া জানি এই ফায়দা না পায়, অন্তত এইটুকু আমল থেকে তো তারা মাহরুম আমি করতে পারলাম। এজন্য খেয়াল করবেন, শয়তান কিন্তু লাইগা আছে আমাদের, কোনো না কোনো ভাবে ডিস্টার্ব করবে। এজন্য আপনারা জয়মা বসবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলি আমিন। শয়তানের ওয়াসওয়াসা হয় অনেক, খুব সাবধানে থাকা। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন। যে কথা বলতেছিলাম, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, ওয়ালা তানহারহুমা, মাকে ধমক দেওয়া এটা একটা কমন রোগ হয়ে গেছে আমাদের সমাজে। আল্লাহ শুধু ধমক না ভাই, আল্লাহ শুধু ধমক না, অনেক মা আছে তাদের উপর আঘাত করতেছে সন্তান, সে ভুলে গেছে হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। সে ভুলে গেছে মার 3টা কাজ আছিল, কত কষ্ট যে সে করছিল, পেটের মধ্যে ধারণ করছে এই মা সন্তান রে। আবার দুনিয়াতে যখন আসছে, প্রসবের একটা কষ্ট মারে দিস, আবার দুনিয়াতে আসার পর লম্বা সময় সে দুধ পান করছে, এই কষ্টগুলো ভুলে গেছে, এই কারণেই সে আজকে আঘাত করে। যদি এটা মনে রাখতো মার ঋণ কোনোদিন পরিশোধ করা সম্ভব না, সে কোনোদিনও মাকে ধমক তো দূরের কথা, মার উপর আঘাত করবে এই দুঃসাহস কোনো মানুষ পাইতো না। কথা বলেন ঠিক কি না? সমাজে অনেক চিত্র এমন আছে দেখবেন ভাই, ভালো করে বুঝবেন, আপনার জীবনের সাথেও আপনি মিলায় নিতে পারেন। এক মা তার স্বামী হারায় ফেলছে, একটা সন্তান, ছোট সন্তান নিয়ে স্বপ্ন বেঁধে ফেলছে, এই এক সন্তান নিয়ে তার জীবন কাটাবে, তাকে মানুষের মতো মানুষ বানাবে। এই মানুষ বানানোর ইচ্ছায় মা
সুন্দর একটা স্বপ্ন গুছাইছে, আমার একটা পৃথিবী ছোট্ট সন্তানটারে বড় বানাবো, মানুষ বানাবো, শিক্ষিত বানায়া লাল টুকটুকে একটা বিবি আমার ঘরের মধ্যে আনবো। মায়ের স্বপ্ন, এমন এক সন্তান, সে বড় হয়ে গেছে, বয়স যখন হয়ে গেছে বিবাহ করায় ফেলছে। বিবাহ করানোর পর যেই মা সন্তানকে ছাড়া থাকতে পারে না, এই মা এখন দেখলো নতুন বিবি, বিয়ে করানোর পর তার সন্তান আগের মতো এখন আর ভালো লাগে না। সন্তান মাকে দেখতে পারে না, বারবার ওই সন্তানের বিবি মায়ের নামে যায় নালিশ জানাই, তোমার মা এমন, তোমার মার এই আচরণ আছে, ওই আচরণ আছে, এমন খারাপ তেমন খারাপ। প্রত্যেক দিন কানের মধ্যে আওয়াজ দেয়া দেয়, এই বুড়ি মানুষ তোমাকে বিরক্ত করে। সন্তান আর ছেলের বউ দুইজন একদিন রাতে পরামর্শ করতেছি, আমরা দুইজন আসো আলাদা হয়ে যাই, আর আমার এই পাগল মাটারে আমরা আলাদা করে দিই। মার কান পর্যন্ত আওয়াজ গেছে, আমারে নাকি ও আলাদা করে দিবে। এই সন্তান, ওর সুখের জন্য আমি বিয়ে করলাম না, দ্বিতীয় কোনো সংসারে আমি আবদ্ধ হইলাম না। আজকে নতুন বউ হওয়ার কারণে আমি মাকেও আলাদা করে দিবে সিদ্ধান্ত নিয়ে ফেলছি। এরপরেও বিবি বিরক্ত হয়ে যায়, মায়ের নামে নালিশ জানায়, সন্তান চড়াও হয়, মুখ খারাপ করে গালি দেয়। এক পর্যায়ে বিবির লালসায় পড়ে সন্তান জনম দুঃখিনী মায়ের উপর আঘাত শুরু করে দেয়। মা মাঝে মাঝেই দেখেন তার উপর আঘাত হয়, মা বড় ভয় পেয়ে যান। মাঝে মাঝে তিনি চিন্তা করেন, বাবা তোর কি মনে নাই ছোট সময় যখন অভাবে আমরা ছিলাম, তুই একটা স্কুলে পড়তি, ওই স্কুলের ফি যখন চাইছে 2 থেকে 2,500 টাকা, আমি মাকে আইসা তুই বলছিলি মা ভালো লাগে না। আমি তোর কাছে জানতে চাইছিলাম বাবা কি কারণে তোমার ভালো লাগে না, কারণ কি? মার এই কথার উত্তরে সন্তান ওই দিন বলছিল, মারে ওই স্কুলে যতগুলো বাচ্চা আছে সবাই তাদের ফি গুলো দিয়ে দিছে, আমি দিতে পারি না, এই জন্য খারাপ লাগে। মা বলে, সন্তান তুই একটু চিন্তা করবি না, তোর মা যতই গরিব হোক তোর সব হাজত মেটাতে পারবে। ওই যে একটা টাঙের মধ্যে থেকে কয়টা টাকা বের করে সন্তানের হাতে দিয়া দিস, আর এই টাকা সন্তানের হাতে দিয়া পরীক্ষার ফি পরিশোধ করে দেয়। এই কথা যখন চিন্তায় আসে, সন্তানকে কত কষ্ট করলাম আমি মানুষ বানানোর জন্যে, আজকে ওই সন্তান আমি মাকে ভুলিয়া যাই। ওই সন্তানের কথা বার 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 ভাবতে থাকে মা, যে ওই দিনের এমন হাজত আমি মিটাইছি একটা 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 করে। যতদিন সন্তান আমার বাড়ি ছিল, অসুস্থ হয়ে গেলে আমি রাতের বেলা ঘুমাই নাই, সব প্রয়োজন আমি মিটাইছি। মা শুধু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ও দয়ার মালিক, আমার সন্তানকে তুমি আল্লাহ দুনিয়াতে একটা সন্তান দিয়া দাও, আমার একটা নাতি দাও। ও যদি ওর সন্তান না হয় কোনোদিন বুঝবে না সন্তানের মায়াটা কেমন। এজন্য মা আল্লাহর কাছে রাতের বেলায় যায় নামাজ বিছা সিজদায় পড়ে আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহ কষ্ট করে ওরে মানুষ বানাইলাম, আজকে সন্তান প্রত্যেকটা রাতে আইসা না জিজ্ঞেস করে আমারে একবার মা কি অপরাধ করলো, আমার কোন অপরাধ না দিই, শুধু আমার উপর আঘাত করে। আল্লাহ এটাই কি আমার অপরাধ ছিল রে আল্লাহ? এই সন্তান প্রত্যেক দিন পালন করেছে, আমি সন্তানকেও। এই কথা ভাবার পর তার দিমাগের মধ্যে একটা পরিবর্তন হয়ে গেছে। কেমন পরিবর্তন? চিন্তা হয়ে গেছে, হায় আমি সন্তান তো কত রাত মাকে কষ্ট দিছি, কত রাত আমি বিছানা ভিজায় ফেলছি, মা ওই ভিজা জায়গায় ঘুমাইতে পারে না, একবার দুইবার তিনবার পাঁচবার সাতবার ভিজা জায়গাগুলো পাল্টাইছে, এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে। এরপরেও কোনো একটা দিন তার সন্তানকে মা কোনো ভিজা জায়গার মধ্যে শোয়ায় নাই। কথা বলেন ঠিক না? এই মা এত বেশি কষ্ট করছে, সন্তানের দিলের মধ্যে একটু মোচড় দিয়ে ফেলছে। মায়ের দরজার সামনে যে সন্তান হাত লড়াইতেছে আর বলতেছে, মা তোমার দরজাটা খুলো,
সন্তান যখন বারবার আঘাত করতেছে, দরজার মধ্যে ঠাস ঠাস করে আঘাত করে, ওই দিক দিয়ে বুড়ি মা ভয় পেয়ে গেছে। বাজান আর আমারে মারিস না, আমার হাড়গুলো নরম, এই হাড়ের মধ্যে আঘাত লাগলে আমি সইতে পারি না। ও বাজান আর তুই আমারে মারবি না, কালকের পর থেকে আমি বাড়িতে আর থাকবো না, আমি তোর সাথে কথা দিলাম। বাহির থেকে সন্তান ডেকে বলে, ও মারে, তোরে আমি মারার জন্য আজকে আসি না, আমি আমার ভুল বুঝতে পারলাম, এই কারণে তোর দরজার সামনে আসছি রে মা, দরজা খোল, আজকে আমি তোরে কিছুই করব। মা ভয় পেয়ে গেছে, বিশ্বাস হয় না, যেই সন্তান প্রতিদিন গালমন্দ করে, প্রতিদিন সুযোগ হইলে প্রহার করে, মা ভয় পাওয়া যায়, তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যায় না। মা আস্তে করে, বুড়ি মানুষ আস্তে করে হুকটা খুলে দেয়। দরজা যখন খুলিয়া যায়, খোলার সাথে সাথে সন্তান দৌড়ায় যায়, ওই মায়ের পায়ের মধ্যে এসে লুটায়া পড়ে যায়। সন্তান বারবার ডেকে বলতে থাকে, মাগো আমি বুঝি নাই, আমার বাবা ছোট সময় হারায় গেছে রে মা, আমি দেখতাম তুমি মানুষের বাড়িতে কাজ করতে রে মা, মানুষজন তোমারে বাজে বাজে মন্তব্য করতো স্বামী না থাকার কারণে, কিন্তু আমার কষ্ট লাগতো, ওই কথাগুলা তোমার কানেও যাইতো, কোনোদিন তুমি কানে নেও নাই। আজকে আমিও কত নিমুখারাম সন্তান, আমিও তুমি মাকেও আমিও কষ্ট দেই। মারে তোর উপর অনেক বেশি জুলুম হয়ে গেছে, এত জীবন আমারে তুই মানুষ বানাইছ, ও মা আমার ছেলের দৃশ্য দেখা বুঝতে পারলাম একটা সন্তানের প্রতি মায়ের অবদান কত। ও মা তুই আমাকে ক্ষমা কর মা, আজকে আমি তওবা করলাম, আর কোনোদিনও মা তোকে আঘাত করব না, কষ্ট দিব না। এই কথা বলার পর মা সাথে সাথে বলে, সন্তান কাঁদা বন্ধ করো, কাঁদা বন্ধ করো, যতই হোক আমি তোর মা, যতদিন তুই আমারে মারছস, যতদিন তুই আমারে গালি দিছস, তত গালি আর মারের বদলায় আমি মা তোর জন্য আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করছি। সুবহান, একটা দিনও আমি বদদোয়া দিই। এমন মা বাপ নাই কার কার দেখি, হাতগুলো একটু উঠায় দেখেন, মা নাই অথবা বাবা নাই, হাত উঠান। আল্লাহ, এ আল্লাহ তাকায় দেখো, তুমি হাত উঠাইছে মা বাবার জন্য, একটু মায়া কইরা আল্লাহ তুমি এদের মা বাবাকে মাফ করে দাও বলি আমিন। হাত নামান।